নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত আজকের এপিসোডে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে। আমরা সবাই জানি যে রাশিয়া আর আমেরিকার মধ্যে কনফ্লিক্ট চলছে ইউক্রেনকে নিয়ে, আর এর মাঝখানে ফেঁসে গেছে ইন্ডিয়া। গত কিছুদিন আগে নিউজে দেখলাম ইন্ডিয়া নাকি আমেরিকার প্রেসারে পড়ে রাশিয়া থেকে অয়েল কেনা বন্ধ করে দিয়েছে। কিন্তু এই নিউজটা কি আদৌ সত্যি নাকি শুধুমাত্র একটা ভুয়ো খবর? প্রথমে বলে রাখি, অয়েল ইম্পোর্ট করে দেওয়ার খবরটা এতই তাড়াতাড়ি স্প্রেড করেছে যে অনেকে তা বিশ্বাসও করে ফেলেছেন। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পও একটা ইন্টারভিউতে এই কথা বলেছেন। আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা, এই ইনফরমেশানটা এবার বলে রাখি পুরোপুরি একটা ভুল খবর। আর সোশ্যাল মিডিয়ার যুগে এরকম মিস ইনফরমেশান খুবই ডেঞ্জারাস, কারণ মানুষ প্রপার রিসার্চ না করেই নিউজগুলিকে শেয়ার করে দেন, আর এভাবে মিস ইনফরমেশানগুলি স্প্রেড হয়ে যায়। এবার আমি আসি রিয়েল ফ্যাক্টসে। আপনারা জানেন নিউ ইয়র্ক টাইমস একটা বিখ্যাত নিউজ পেপার। তারা রিসেন্টলি একটি রিপোর্ট পাবলিশ করেছেন যেখানে তারা ক্লিয়ারলি বলেছেন ইন্ডিয়া এখনও রাশিয়া থেকে চিপ ক্রুড অয়েল কিনছে। এবার আমি বলে রাখি, নিউ ইয়র্ক টাইমস জেনারেলি ওয়েস্টার্ন পয়েন্ট অফ ভিউ থেকে নিউজ বার করে থাকেন। তারাই যখন কনফার্ম করছে যে ইন্ডিয়া রাশিয়ার অয়েল কিনছে, তাহলে বুঝে নিতে হবে এটা একটা পোক্ত খবর। কিন্তু কোয়েশ্চেনটা হলো, ইন্ডিয়া কেন রাশিয়া থেকে অয়েল বাই করছে? অ্যান্সারটা সিম্পল, ইকোনমিক্স। রাশিয়ার অয়েল তুলনামূলকভাবে এখন অনেক সস্তা, আর ইন্ডিয়ার মতো ডেভেলপিং কান্ট্রির জন্য এটা একটা বড় অ্যাডভান্টেজ। এখানে ইন্ডিয়া একটা ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচও নিয়েছে। তারা বলেছে আমরা যে কোনো কান্ট্রি থেকে অয়েল কিনতে পারি, কিন্তু যদি সেটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ফেভারে আসে। আর এই মুভমেন্টে রাশিয়ার তেল সব থেকে কস্ট এফেক্টিভ। এছাড়াও মনে রাখতে হবে ইন্ডিয়া একটা ইনডিপেন্ডেন্ট কান্ট্রি, আর তার নিজস্ব একটা ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি আছে। আর তারা নিউট্রাল পজিশন মেনটেন করে আর নিজেদের ন্যাশনাল ইন্টারেস্টকে বেশি প্রায়োরিটি দেয়। তাই আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো চাইলেই ইন্ডিয়ার পলিসি চেঞ্জ করবে না। ইন্ডিয়া তার ডিসিশন নেয় নিজেদের দেশের মানুষের ওয়েলফেয়ার, ইকোনমিক্স বেনিফিটকে মাথায় রেখে। এই জায়গায় ইন্ডিয়ার মেসেজ খুবই ক্লিয়ার, যে কোনো এক্সটার্নাল প্রেশার ইন্ডিয়াকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। অ্যাকচুয়ালি এটাই হলো রিয়েল ডিপ্লোম্যাসি। তুমি সবার সাথে গুড রিলেশন মেনটেন করবে, কিন্তু তোমার কোর ইন্টারেস্ট কম্প্রোমাইজ করবে না। এখানেই আসি একটা ইন্টারেস্টিং কম্প্যারিজনে। ইন্ডিয়ার একদম পাশের দেশ পাকিস্তান, কিন্তু পাকিস্তানের অ্যাপ্রোচ সম্পূর্ণ কিন্তু আলাদা। কারণ পাকিস্তান আমেরিকার প্রেসারে পড়ে রাশিয়ার চিপ অয়েল কেনা অ্যাভয়েড করছে, আর তার বদলে আমেরিকার তেল কিনছে, যা অনেকটাই এক্সপেন্সিভ। এর ফলে পাকিস্তানি ইকোনমির ওপর এক্সট্রা একটা বার্ডেনও পড়ছে। এখানে পাকিস্তানের ভেসাল স্টেট মেন্টালিটিকে রিফ্লেক্টও করে। এবার ভেসাল স্টেটটার মানেটা কি? এমন একটা কান্ট্রি যে নিজের ইন্টারেস্টের থেকে অন্য কোনো পাওয়ারফুল কান্ট্রির উইসকে বেশি প্রাধান্য দেয়। পাকিস্তান বরাবরই আমেরিকার উপর ডিপেন্ডেন্ট ছিল। তাদের মিলিটারি এড, ইকোনমিক সাপোর্ট, সব কিছুতেই আমেরিকার ইনফ্লুয়েন্সও আছে। আর এর ফলে তারা নিজের বেনিফিটের চেয়ে আমেরিকার ডিম্যান্ডকে বেশি গুরুত্ব দেয়। বাট ইন্ডিয়া ইজ ডিফারেন্ট। ইন্ডিয়া তার ইন্ডিপেন্ডেন্সকে বরাবর মেনটেন করে চলেছে। এবার আমরা দেখে নেব ইন্ডিয়ার অয়েল ইম্পোর্টের অ্যাকচুয়াল ফিগার্সটা কী। ইন্ডিয়া বিভিন্ন কান্ট্রি থেকে অয়েল ইম্পোর্ট করে থাকে, যেমন সৌদি আরেবিয়া, ইরাক, ইরান আর রাশিয়া। কিন্তু কারেন্টলি ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে সব থেকে বেশি তেল কিনছে। ইন্ডিয়ার টোটাল অয়েল ইম্পোর্টের প্রায় 45% রাশিয়া থেকে আসে, আর এটা একটা অনেক বড় অংশ। আর এক্সপার্টদের মতামত অনুযায়ী এই পার্সেন্টেজটা খুব তাড়াতাড়ি কমবে না, কারণ রাশিয়ার তেল ইকোনমিক্যালি বেনিফিশিয়াল, আর ইন্ডিয়ার গ্রোয়িং ইকোনমির জন্য চিপ এনার্জি ক্রুশিয়াল। আপনারা একবার ভেবে দেখুন, ইন্ডিয়াতে লক্ষ লক্ষ মানুষ নিজের লিভিং স্ট্যান্ডার্ডকে ইমপ্রুভ করছে, আর এর জন্য অ্যাফোর্ডেবল এনার্জি তাদের লাগবে। আর রাশিয়ার তেল সেই রিকোয়ারমেন্টকেই পূরণ করছে। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে রাশিয়া কোনোদিনও ইন্ডিয়াকে প্রেসার করেনি অয়েল বাই করার জন্য, বরং রাশিয়া আমেরিকাকে ব্লেম করছে যে তারা গ্লোবাল ইনস্টেবিলিটি ক্রিয়েট করছে। এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তো একটা লাইক করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানান।